আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল ফিল সম্পর্কে জানার চেষ্টা করব, যেটি কোরআনের 105 নম্বর সূরা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি যে তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করলো? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কিভাবে তাদের চক্রান্তগুলোকে শেষ করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি কি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। যারা তাদের উপর মাটির তৈরি কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ঝাঁঝরা করলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তাদেরকে এমন বানানো হলো যেন তারা ঘাসের মতো, যেটাকে চাবিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই সূরাটি জানতে গেলে আপনাকে একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটিকে দেখি, যে হে আমার রব, এই শহরটিকে আপনি নিরাপত্তা দিন, তারপরে এদের যাবতীয় সব রকমের ফল দিন এবং এদের কাছে আপনি রাসূল পাঠান। তো নিরাপত্তার যে বিষয়টা, মক্কা মরুভূমির মধ্যে এবং এখানে প্রচুর ডাকাতির সম্ভাবনা আছে। কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্য মালপত্র নিয়ে যাওয়া আসা করতে নেয়, তাহলে তাকে পদে পদে তাকে ডাকাতের সম্মুখীন হতে হবে। সো এখানে সুরক্ষার বিষয়টা ছিল না। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা তখন বাস্তবায়িত হয় যখন আব্দুল মুত্তালিব এবং তাদের কুরাইশের কয়েকজন বংশ, এদেরকে ইলাফ বলা হয়, যারা হচ্ছে বিভিন্ন জাতির কাছে গিয়ে, যেমন এই পাশে পারস্যের কাছে গিয়ে, এ পাশে রোমানের কাছে গিয়ে, এ পাশে ইয়ামানের দিকে গিয়ে, যত বড় বড় জাতিগুলো ছিল তাদের সাথে গিয়ে শান্তি চুক্তি করলো যে আমরা এখান থেকে এখানে যাওয়া আসা করবো এবং যাতে আমাদের কোনো প্রকার সমস্যা না হয়। এদেরকে ইলাফ বলা হয়, আসহাবুল ইলাফ। এর পরের সূরাতে আমরা পাবো লি ইলাফি কুরাইশ। তো ওটা পরের সূরার জন্য। তো আমরা জেনে রাখি যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তিনটা ছিল। একটা ছিল হচ্ছে নিরাপত্তা দিন, তারপর সব রকম ফল দিন এবং এদের মাঝে নবী পাঠান। নিরাপত্তা আসলো যখন এই ইলাফরা গিয়ে শান্তি চুক্তি করলো। দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্রেড রাউটগুলা বা ব্যবসার জন্য রাস্তাগুলো খুলে গেল, তখন তারা খুব সহজে যাওয়া আসা করতে পারলো। শীতে একদিকে যেত, গরমে আরেক দিকে যেত। সূরা কুরাইশের মধ্যে বলা হয় ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। যিনি তোমাদের জন্য যাওয়া আসার রাস্তা সহজ করে দিয়েছেন শীত এবং গ্রীষ্মে। এই ব্যবসার দরজাটা খুলে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার যে দ্বিতীয় অংশটা, যে যাবতীয় ফলমূল তাদেরকে দিন, সেটি বাস্তবায়িত হয়। এবং তৃতীয়টি আসে হচ্ছে হে আমার রব, তাদের মাঝে আপনি একজন রাসূল পাঠান। তো এটি বাস্তবায়িত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। তো এটি আমি কেন বলছি, যখন এটা পরের আয়াতে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কিভাবে তাদের চক্রান্ত সমূহকে একের পর এক ভেস্তে দিলেন। মক্কা যখন এরকম একটা বড় ট্রেড রাউট তৈরি হলো, ব্যবসার জন্য দরজা খুলে গেল, তো এটা ইকোনমিকভাবে অনেক উঠে যেতে থাকলো। হস্তি বাহিনী যারা আসছিল তারা ইয়েমেনের দিক থেকে আসছে, এদিকে সাবাইট বলা হয়। সুলাইমান আলাইহিস সালামের ওয়াইফ বিলকিস যে এলাকার, ঠিক আছে, ওই এলাকারই এরা, যদিও এটা অনেক অনেক বছর পরের কথা। তো ওই এলাকার যে আবরাহা, যে হচ্ছে হস্তি বাহিনীর প্রধান ছিল, সে দেখলো যে মক্কা ইকোনমিক দিক থেকে অনেক উঠে যাচ্ছে। তো আমরা যদি এই দিকেও আরেকটা বড় কিছু করতে পারি, যেটার কারণে মানুষ ধার্মিকতার জন্য এদিকেও আসবে, তাহলে আমাদের জন্য ব্যবসার দরজা খুলে যাবে। তো আবরাহা ওইদিকে, ইয়ামানের ওইদিকে একটি বড় গির্জা বানালো, যদিও সে একজন খ্রিস্টান ছিল। এবং বেশ কিছু ঘটনা হয় এর মধ্যে। তারা সিদ্ধান্ত নেয় যে আমরা কাবাকে শেষ করে দেব, যে এইখানে যাতে আর কেউ ব্যবসার জন্য বা ধর্মীয় যে বিশেষত্ব, এই কারণে মানুষ না আসতে পারে, যাতে ওইদিকে যায়। তো এই কারণে সে প্রায় 60,000 বাহিনী নিয়ে, হাতি নিয়ে আসছে। তো এখানে বুঝতে হবে যে তারা গোপন ভাবে ধ্বংস করতে আসেনি, তারা প্রকাশ্যে এসেছে এবং এমনভাবে ভাঙবে যাতে পুরা দুনিয়া দেখে। এবং একটি বিষয় যে তাদের বাহিনীর মধ্যে আসহাবুল ফিল বলা হয়, কারণ তাদের বাহিনীর মধ্যে হাতি ছিল। এবং হাতি কিন্তু সাধারণত মরুভূমির মধ্যে চলাফেরা করা অত সহজ না। তো এটার জন্য অনেক পরিমাণ ব্যয় প্রয়োজন হয় এবং প্রচুর পানির প্রয়োজন হয়। তো তারা এগুলোও করেছিল। এটা শান ও শওকতের সাথে তারা কাবাকে ধ্বংস করতে আসছিল, বিষয়টা এরকম। তো আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে তাদের যাবতীয় প্ল্যান ছিল। তাদের প্ল্যান ছিল কি, মক্কার যে ধর্মীয় গুরুত্ব সেটা ধ্বংস করা, তারপরে মক্কাবাসীদের, কুরাইশের যে যাওয়া আসার জন্য যে ব্যবসায়িক রাস্তা খোলা হয়েছে সেটা শেষ করা। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে কিভাবে তাদের প্ল্যানগুলো একের পর এক ভেস্তে যায়। এবং একটি মজার বিষয় হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা। আলাম তারা, আপনি কি দেখেননি
অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন জন্মও হয়নি। এটি এমনভাবে দেখানো হচ্ছে, এই সূরাটির মধ্যে যে ভাষা আছে সেটি খুবই গ্রাফিক, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি যে আপনার রব হস্তিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করলেন, বা খাঁটি বাংলায় তাদেরকে কিভাবে সাইজ করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের যাবতীয় ইয়াজআল কাইদা, কাইদা শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত বা ষড়যন্ত্রগুলোকে কিভাবে তাদলিল করলেন। তাদলিল শব্দটি দালাল থেকে এসছে। দালাল অর্থ হচ্ছে ওয়েস্ট, মানে ভেস্তে যাওয়া বা কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। তো এবং তাদলিল মানে হচ্ছে এমন কিছু যেটা ওয়েস্ট, তার থেকে আবার ওয়েস্ট তৈরি হয়, আবার তার থেকে ওয়েস্ট তৈরি হয়, অর্থাৎ একটা ডমিনো এফেক্টের মতো। যেমন একটি বিল্ডিংয়ের অনেকগুলো খাম্বা থাকে প্যারালালি, একটিতে যদি ধাক্কা দেওয়া হয় সেটি কী করে, পরের পিলারটাকে ধাক্কা দেয়, সেটা পরের পিলারটাকে ধাক্কা দেয়, তারপরে পরের পিলারটাকে ধাক্কা দেয়, এরকম করতে করতে পুরো জিনিসটাই ধ্বংস হয়ে যায়। এটাকে তাদলিল বলা হয়, যেটা মাল্টিপল দালাল থাকে যার মধ্যে। তো তিনি কি তাদের চক্রান্তগুলোকে শেষ করে দেননি বা ভেস্তে দেননি। ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, এবং তিনি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি। এখানে আরসালা শব্দটা উল্লেখ করা হয়েছে, খেয়াল করে দেখবেন। আরসালা শব্দের অর্থ হচ্ছে, যেমন এটা রাসূল থেকে, ঠিক আছে, মানে এখানে আনজালা বললেও হয়তো, অর্থাৎ পাঠানো বা উপর থেকে নিচে নামানো। কিন্তু আরসালা একটি বিশেষ অর্থ আছে, অর্থাৎ হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে পাঠানো। অর্থাৎ প্রতিটি পাখি জানতো যে তার টার্গেটকে, তাকে কাকে মারতে হবে এবং কোন সময় মারতে হবে। এটা হচ্ছে আরসালার যে একদম পরিপক্ত করে কোনো কিছু সম্পূর্ণ প্ল্যান করে পাঠানো। তৈর মানে পাখি, যেখানে যেমন এখানে এয়ারপোর্টকে মাতার বলা হয়, আমি মদিনায় থাকি, তো এখানে এয়ারপোর্টকে মাতার বলা হয়। আবাবিল অর্থ ঝাঁক। আমাদের বাংলাদেশে বা অনেক জায়গায় এই মতবাদ আছে যে আবাবিল একটি পাখির জাতের নাম, অথচ এটা কোনো পাখির জাতের নাম না, এটা ঝাঁক বলা হয়। এবং ঝাঁক এমনই ঝাঁক যেটা একের পর এক আসতে থাকে। অনেক সময় গ্রাফিক্সের মধ্যে এই মেশিন গানের যখন মানে গুলি বর্ষণ করা হয়, তখন যেরকম একের পর এক গুলি আসতে থাকে, এইরকম পাখি একটার পর একটা আসতেছে। অথবা এমন একটি ঝাঁক যে ঝাঁকটি অনেকটি ছায়া তৈরি করে ফেলে, অর্থাৎ আকাশে সূর্য আছে কিন্তু পাখির পরিমাণ এতই বেশি যে তার দেখে মনে হচ্ছে যে এরা সূর্যকে ঢেকে ফেলছে অনেকটা। এটাকে আবাবিল বলা হয়, ঝাঁকে ঝাঁকে। তরমিহিম শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যেটা টার্গেট করলো, লাগলো এবং সেটার ভিতরে ঢুকলো এবং ওই পাশ দিয়ে বের হয়ে গেল, এটাকে তরমিহিম বলা হয়, ঠিক আছে। অর্থাৎ অনেক সময় ঝাঁঝরি দেখেছেন না আপনারা, সবজি টবজি ধোয়ার জন্য যে ব্যবহার করা হয়, যে ভিতরে ফুটা ফুটা থাকে, তো ওই পাথরগুলো, কঙ্করগুলো হিট করছে এবং শুধু ভিতরে ঢুকছে না, আঘাত করে এ পাশে যাচ্ছে না, ঢুকছে এবং ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে এটাকে পেনেট্রেট করা বলা হয়, ঠিক আছে, বা ঝাঁঝরা করা যেটাকে বলা হয়। তারমিহিম বিহিজারাতিন, হিজার মানে পাথর, মিনসিজিল, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার জন্য একদম শক্ত পাথরও লাগেনি, মাটির তৈরি, কাদামাটির দলাকে যদি একটু আগুনে পোড়ানো হয় বা গরম করা হয়, তাহলে যেরকম কাদামাটির পাথর তৈরি হয়, তো তাদের জন্য কত শক্তিশালী হাতিয়ার, নিউক্লিয়ার ওয়েপেন কিছুই লাগেনি, এই সামান্য কাদামাটির তৈরি পাথর দিয়ে তাদেরকে শেষ করা হয়েছে। তাও কে করছে? পাখি। ফাজা আলাহুম, অতঃপর তাদেরকে বানানো হইল, জা আলা মানে অর্থাৎ বানানো, আসফ কা মানে যেমন, এবং আসফ মানে হচ্ছে ঘাস, তৃণ, এই জাতীয় জিনিসকে বোঝানো হয়। কুল হচ্ছে খেয়ে ফেলা, অর্থাৎ এমনটা যেন খাওয়া হয়েছে, অর্থাৎ কোনো গরু ছাগল যদি মাটি থেকে ঘাস নেয়, মুখের মধ্যে চাবিয়ে নিয়ে থু দিয়ে ফেলে, তাহলে ঘাসটা যেরকম হবে না, ভাঙা চোরা, থ্যাতলানো, এবং যে অবস্থায় থাকে সে মানে দেখে মনে হচ্ছে যেন মানুষগুলোও এরকম হয়েছে, তাদেরকে কেউ চাবিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরা কেউ মানে হয়তো আস্ত নাই। সূরাটাকে আরেকবার দেখার চেষ্টা করি। অর্থাৎ আপনি কি দেখেননি যে আপনার প্রভু হাতিয়ালাদের সাথে কিরূপ আচরণ করলেন, এবং তাদের চক্রান্তগুলো, যে চক্রান্ত ছিল যে কুরাইশের মক্কার সম্মান নষ্ট করবে, কুরাইশের ট্রেড রাউটগুলো নষ্ট করবে এবং তাদের নিরাপত্তা শেষ করবে, এবং তাদের এলাকার যে সেটা শেষ করবে। এবং ভেস্তে দেওয়ার মধ্যে একটি মজার বিষয় আছে, সাধারণত আব্রাহার যে বাহিনী তারা তো পরাজিত হওয়ার পরে নিশ্চয়ই তাদের যে পূর্বপুরুষ বা তাদের যারা এলাকার লোক আছে তাদের মধ্যে একটু দাপট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যে হ্যাঁ আমাদের হারিয়ে ফেলেছে, এখন আমরা আরও বেশি সম্ভাবনা নিয়ে যাব। খুব অল্প সময়ের মধ্যে তারা পারস্যর দ্বারা পরাজিত হয়, অর্থাৎ তাদের সাম্রাজ্যটা শেষই হয়ে যায়, সো প্রতিশোধ নেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তো এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের যে নিরাপত্তার যে দোয়াটা, সেই দোয়াটা মানে চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়, যে এখন এখানে এদের নিরাপত্তার কোনো সমস্যা নেই এবং তারা শীতে এবং গ্রীষ্মে যে কোনো রুটে চলাফেরা করতে পারে। অন্য কেউ চলাফেরা করলে তারা ডাকাতের সম্মুখীন হবে, কিন্তু কুরেশকে যদি ধরে, কুরেশকে তারা কিচ্ছু বলবে না,
এটা হচ্ছে তাদের নিরাপত্তা। এবং এই দোয়ার শেষ অংশটা যেটা থাকে যে আপনি তাদের মধ্যে একজন রাসূল পাঠান। তো এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সম্পূর্ণতা। তো আশা করি আপনারা এই সূরাটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং পরবর্তীতে যখন সূরাটি তিলাওয়াত করবেন তখন আশা করি আপনারা এটি উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।